रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरতুল বাকারা আয়াত 214। আমরা 213তে এক ভয়ঙ্কর সিনারিও দেখেছি। নবী রাসূলরা যাদের কাছে কিতাব দিয়ে গেছেন তারা বিতর্ক শুরু করেছে, পরিচালিত করেছেন আল্লাহ তাদেরকে, যারা এই সিদ্ধান্তে আসতে পেরেছে যে আল্লাহ যা পাঠিয়েছেন সেখান থেকে আমি আমার সমস্যার সমাধান নেব, আমি আমার প্রশ্নের উত্তর নেব। মানে বিষয়টা আমরাও আমাদের মানসিক প্রস্তুতির জন্য কি দরকার, তো আমরা কি এই ডিটারমিনেশনে আসতে পারি বা এই ধরনের সিদ্ধান্তে আসতে পারি যে আমার যে কোনো প্রশ্ন কোরআন যা বলবে সেটাই আমার জন্য চূড়ান্ত। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এখানে জড়ানো কি, বেইজনিহি, যেই এজেন্ট এই রমজান মাসে আসবে, যে এজেন্ট আমার বিশ্বাসের জন্য লাগবে। এখন ঠিক এই জায়গাটার প্রেক্ষিতেই একটা কথা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো ঢুকে যাবে জান্নাতে? ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, সব এখনো তো আসেইনি, এখনো তো আসেইনি তোমাদের উপরে সেই রকম কিছু যা এসেছিল আল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যারা ছিল অতীতে তোমাদের আগে। এই খালাউ মানে অর্থাৎ এইটা একটা এমন যে নবী এসেছেন বা রাসূল এসেছেন, কিতাব এসেছে এবং সমাজের সঙ্গে এটা নিয়ে চর্চা হচ্ছে। বোঝা গেল কথাটা? এই প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটা তো এখনো আসেই নেই যেরকম প্রেক্ষিত এসেছিল তোমাদের আগের কিতাব আসা বা আগের যুগের লোকদের কাছে। মাসসাতহুমুল বাসাউ, পিষ্ট করেছে তাদেরকে বিভিন্ন কষ্ট দুঃখ, ওয়াদ-দাররা, রোগ মহামারী। এবং আমি আল্লাহর মেহেরবানি, আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারিতেই যখন কোভিড এসেছিল, মার্চেই আমি 4খানা সূরা নিয়ে আমি বসেছিলাম এবং আমি দেখিয়েছিলাম যে এই কোভিড এসেছে আমাদের কোরআনের প্রস্তুতিমূলক একটা অবস্থা তৈরি করতে। এই জগতের প্রত্যেকটি মানব অস্তিত্ব আতঙ্কিত হয়েছিল যে এই বুঝি আমি গেলাম। কিন্তু তাতে মানুষ ফেরেনি। একটানা 2 বছর ওই আবহাওয়া আল্লাহ রেখেছেন, কিন্তু যেই মানুষ সুযোগ পেয়েছে লাভ দিয়ে পড়েছে দুনিয়াতে। এটাই হলো লক্ষ্য করার বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে নিয়ে এসেছেন। আমাদের কাছে কোভিড একটা স্থায়ী নিদর্শন হয়ে থাকলো যে এই কোভিড আসলে 1500 বছরে আল্লাহর কিতাব যে ছিল না তার একটা স্টেট লাইন টেনে দিয়েছেন। যে করোনা ভাই সাহেব সারা পৃথিবী সফর করে আল্লাহর কাছে রিপোর্ট দিয়েছে, একজন মানুষও নেই যে তোমাকে বিশ্বাস করে। এখন আমরা কোরআন পড়ছি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাদেরকে এই কোরআনের সামনে এনে দিয়েছেন তারা নিজেরা ভাবো, আসলেও কি তুমিও কি বিশ্বাস করো আল্লাহকে? নিজেকে জিজ্ঞেস করো, এই উত্তর তোমার কাছে। তুমি কি পারো? যে কোনো পরীক্ষা আল্লাহ তোমাকে দেবেন এবং তা তুমি দেবা। পরীক্ষা তো আল্লাহ করবেন। আমরা তো 53তে দেখে এসেছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই 5 আইটেমের পরীক্ষার বাইরে কারো পক্ষেই বিশ্বাসের পথে আসা সম্ভব নয়।
পরীক্ষা তো হবেই। এখন সে পরীক্ষা দিতে, যেমন আমি সাক্ষী দেই তোমাদের কাছে যে আমি অনেক কেঁদে কেটে আল্লাহর কাছে বলেছি, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও, আমার গায়ে পায়ে শক্তি থাকতে আমার পরীক্ষাগুলো নিয়ে নাও, যত পরীক্ষা আছে আমার পরীক্ষাটা নিয়ে নাও। আমি ভাই হিসেবে তোমাদেরকে শেয়ার করছি মানসিকতাটা। আমার পরীক্ষা যেন এমন সময় না হয় যখন আমি বুড়ো হয়ে যাব, যখন আমি পরীক্ষাটা দিতে পারবো না। বুঝেছ? এই 35 বছরের এইটাই ফাইট। পরীক্ষা দিতে চেয়েছি, আল্লাহ পরীক্ষা নিয়েছেন এবং এখনো নিচ্ছেন, কারণ আমাকে আমার অনন্তকালের জীবন পেতেই হবে। আমি সেই দিকে তোমাদেরকে ডাকছি। আমি ডাকছি না, নাউজুবিল্লাহ, আল্লাহ ডাকছেন তোমাদেরকে। তো এখন হাসিব তুমান তাদখুলুল জান্নাহ, মনে করে নিয়েছো ঢুকে যাবে জান্নাতে। এখনো তো আসেইনি তোমাদের উপরে সেই সমস্ত বিষয় যেগুলো আগে এসেছিল। মাসাতহুমুল বাসা, বিভিন্ন দুর্যোগ, দুর্বিপাক, দুর্ভিক্ষ, ও দাররাও, এই বাসা দুর্ভিক্ষ দুর্বিপাক, আর দাররা অসুখ বিসুখ, রোগ, মহামারী, আঘাত। এখন দেখো, ওয়া জুলজিলু, এবং রীতিমতো কাঁপিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে, হাত্তা ইয়াকুলা আর রাসূল, একসময় বলে উঠেছে স্বয়ং রাসূল, ওয়াল্লাযীনা আমানু মাহু। খেয়াল করো, এই দেখো পরীক্ষা। মাসাতহুম আল বাসাউ ওয়াদ দাররাউ, পিষ্ট করেছে তাদেরকে বিভিন্ন দুর্ভিক্ষ, দুর্বিপাক, দুর্যোগ এবং দাররা, মহামারী, শারীরিক কষ্ট। এটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, আবার সামগ্রিকভাবে মানুষের ক্ষেত্রেও হতে পারে। তো কোভিড ছিল আল্লাহর জন্য এক মহা নেয়ামত মানুষের জন্য, এই পৃথিবীর আল্লাহর পথে ফেরার জন্য। কিন্তু ঠিক সেই সময় এদেশের তথাকথিত ইসলামের নেতারা ঠিক আল্লাহকে শনাক্ত করে মানুষকে দেখাতে পারেনি, ভাই এই বিপদটা কিন্তু আল্লাহ। যেমন আরও একটা ঘটনা একেবারে এই 5 তারিখে ঘটে গেল, সেটাও আলেমরা দেখাতে পারেন এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন, আমরা কেউ না। বুঝেছ? এই মান ইউতুজিবুকা কাউলুহুম ফিল হায়াতের দুনিয়া, আমরাও পেছনে ছিলাম, আমরাও অমুক করেছি তমুক করেছি। খেয়াল করো, মানে বিশ্বাসের কোনো তিল পরিমাণ যে এদের ভিতরে নাই, প্রমাণ নাও। এগুলো সব পোশাক পরা শয়তান, মানুষ শয়তান। এ কোরআনের রায়, এটা ভাই আমার কোনো মসলা নয়। একদম চোখের সামনে দেখো, কারো মুখ থেকে কথাটা বেরোয়নি যে আল্লাহ তাআলা জালিম মুক্ত করে। স্বয়ং আল্লাহ জালিম মুক্ত করেছেন। ইসলামী কোম্পানি, ইসলামী এজেন্সি, ইসলামী দোকানদারের অভাব আছে? একজন মানুষ এ কথা বলেনি। তাহলে এখন মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, এখন হাসিনার যে নির্যাতন, নিষ্পেষণ, এগুলো তো ছিল ইমানের পরীক্ষা, কেউ দিতে পারেনি। কথা বোঝো নাই? যেমন ফেরাউনের নিষ্পেষণ, হাসিনার নিষ্পেষণ, কোনো পার্থক্য তো নেই। কিন্তু কে শনাক্ত করতে পেরেছে যে হঠাৎ করে আকস্মিকভাবে একটা দিন ঘটলো এমন? একজন বড় পলিটিশিয়ান, অ্যানালিটিক, সে বলতেছে যে যদি 11টার সময়ও কেউ এসে বলতো যে এই ব্যাপারটা এরকম ঘটতে যাচ্ছে, আমি জানতাম, তাই সে মিথ্যা কথা বলে। এইভাবে তারা রিয়ালাইজ করার পরেও ব্যাপারটা বলতে পারলেন না যে ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন। আল্লাহ জাতিকে আবার মুক্তি দিয়েছেন। কিন্তু সেই সময় এত ইসলাম থাকার পরেও আল্লাহর দিকে ডাকার কোনো মানুষ পাওয়া যায়নি। দেখো, চোখ খুলে দেখো চলমান ঘটনা আর আমাদের এই কিতাব পড়ার
সাধনা, পার্থক্যগুলো মেলাতে মেলাতে যাও। এটা আল্লাহর একেবারে চিরকালীন ফেনোমেনা, পরীক্ষা হবেই। কি মনে করেছো জান্নাতে ঢুকে যাবা? এখন লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি শয়তান সেখানে বিনা হিসাবে জান্নাতে পাঠাবার জন্য লেগে আছে না? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আল্লাহ? মানে ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল, রসুলেরও ঈমান যায়। আর এই 2 বছর যাবত এই আয়াতকে আল্লাহর কাছে যতবার বলেছি, ইন্না নাসরুল্লাহি কারীব, প্রভু যেভাবেই তোমার সাহায্য আসে সেভাবেই আমি গ্রহণ করব। তো আমার পুত্রের মৃত্যু, এটা আল্লাহর সাহায্য, বিশ্বাস করো কথাটা। এবং আল্লাহর একটা মানে অপার করুণা যে আমাকে আল্লাহ সেই অন্তর দিয়েছেন এই কথাটা বুঝতে। শুধু এটাই বলেছি, প্রভু আমার ছেলেকে এখান থেকে পরিষ্কার করে নিও, কারণ তুমি তো জানো যে এই ছেলে দিয়ে আমি পৃথিবী চাইনি, যে পৃথিবীতে সে কামাই করবে, আমাকে সুখে রাখবে বলতো। তো এখন আমি কাকে সাক্ষী মানব? আল্লাহকে সাক্ষী মেনেছি। তুমি সাক্ষী দাও, তুমি বলো আমি একে বেঁচে আমি দুনিয়ার কোনো সুখ চেয়েছি? তাহলে একে একটু পরিষ্কার করে নাও, বড় শয়তান ধরেছে, ঢুকেছে বড় একটা পিশাচ, একটু পরিষ্কার করে নাও। এই তো কামনা ছিল। ছেলেকেও বুঝিয়েছি, বাবা অনেক বড় শয়তান তোমাকে ধরেছিল, তুমিও প্রতিদিন প্রতি মুহূর্ত শুধু এই প্রার্থনাই করো, আল্লাহ আমাকে মুক্তি দাও। এবং সূরা ইউনূসের সেই তোমার মানে ইয়ার প্রার্থনাটা, আইয়ুবের, ওটা 2 বার। প্রথম বলেছে যে আন্নী মাসসানিয় দুরর, এটা নালিশ, আমাকে অসুখ কষ্ট দিচ্ছে আর তুমি আরহামুর রাহিমিন। আর এরপর সেই যখন বলল আন্নী মাসসানিয়াশ শাইতান, তারপরে তাকে রিয়েলাইজ করতে হয়েছে। ব্যাপারটা একটু খেয়াল করো সকলে, এটা কোনো আবেগের কথা নয়, অঙ্কের ব্যাপার। তোমাকে খুঁজে বের করতে হবে তোমাকে শয়তান কোথায় নিয়ে ঠেকিয়েছে। কোরআন ইজ এ জাজমেন্ট, তোমাকে বুঝিয়ে দেয়, ধরিয়ে দেয়, দেখিয়ে দেয়। তো যখন বললো যে আপনি মাসানিয়া শাইতান বেনুসবিন ওয়া আযাব, একটা সম্পৃক্ততা বা একটা রোগ দিয়ে, কষ্ট দিয়ে, সঙ্গে সঙ্গে উরকুস বেরেজি লেখা, পা দিয়ে আঘাত করো, লাথি মারো, পানি বেরিয়ে আসবে। বল, তো এই বিষয়গুলো, এটা এটা কোরআনেরই দান, আল্লাহর কিতাবের দান, আল্লাহর দান। এটা আমার ব্যক্তিগত কোনো অহংকারের বিষয় নয়। তুমি যদি আল্লাহ তোমাকে গ্রহণ করেন এই কিতাবের মধ্যে, তুমি এরকম হয়ে যাবা। তুমি যখন দেখতে পাবো এই পৃথিবীর জীবনটা আসলে কিছুই না, কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে। খালি দেখার বিষয় হলো আল্লাহ পরীক্ষা করলেন কিনা এবং তাকে পরিশুদ্ধ করে নিলেন কিনা, যদি তুমি সত্যিই ভালোবাসো তোমার সন্তানকে। তো যাই হোক, একটু আবেগ শেয়ার করলাম দূরের ভাই বোনদের সাথে, যে মনে করে নিয়েছো ঢুকে যাবে জান্নাতে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, একেবারে এমনভাবে কাঁপিয়ে দেওয়া হয়েছিল যে রসুল এবং তারা যার সঙ্গে ছিল, যারা তারা মাতা রাসূলুল্লাহ, রসুলকে তারা জিজ্ঞেস করেছে, কি ভাই আপনি বললেন সাহায্য আসবে আল্লাহর, সাহায্য আসবে আল্লাহর, কোথায়? সেই পর্যন্ত আল্লাহ নিয়ে যান, একেবারে বিশ্বাস যায়। আলা ইন্না নাসরাল্লাহি করিব, এসে গেছে বলছেন না, জেনে নাও আল্লাহর সাহায্য কাছে। বলো এখন কজন লোক আছে এই পর্যন্ত যেতে পারবে? যেতে তো হবে।
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, শুরু হয়ে গেল কিতাব। আমরা কি দেখেছি? ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তো এখন আমরা আল্লাহর আয়াত দেখেছি, একটা অধ্যায় দেখেছি, এবার কিতাব চলছে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কিতাব শুরু হয়েছে হজ থেকেই, বিধান থেকেই, কেসাস থেকেই। এই কিন্তু বিধানে আসলো। জিজ্ঞেস করে তারা তোমাকে কি পরিমাণ তা যা ব্যয় করবো আল্লাহর পথে। কুল মা আনফাকতুম মিন খাইরিন, যাই ব্যয় করবে তোমরা যে কোনো মাত্রার, মানে তোমাদের সহায় সম্পদের, ফা লিল ওয়ালিদাইন, খেয়াল করো, তুমি আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহর জন্য, পিতামাতার জন্য। ব্যয়ের চৌহদ্দি কিন্তু একেবারে নির্ণয় করা, মানে তুমি দেবে পিতামাতাকে, ওইটা আল্লাহ গ্রহণ করবেন তাকে দেওয়ার মতো করে। ওয়াল আকরাবিন, আর নিকটাত্মীয় আমি বলতাম, এখন আর বলবো না, কারণ পুত্রের সাথে এটা নিয়ে ঝগড়া হয়েছে বহুত। তুমি নিকটাত্মীয় কেন বলো? ঘনিষ্ঠ জন যারা, যে কোনো অর্থে। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমরা, ওয়াল মাসাকিন, এবং অসহায়। এই মিসকিন শব্দটির মানেটা বুঝে নাও। অসহায় যারা, সম্পদ আছে ব্যবহার করতে পারছে না, তাই ভোগ করতে পারছে না, উপায় আছে অবলম্বন নেই। যদি বাংলায় বলি, শক্ত ভাষায়, উপায় আছে অবলম্বন নেই, বা অবলম্বন আছে উপায় নেই। বলছি যেভাবেই বলো না কেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এই যে কথায় কথায় ইনফাক, কথায় কথায় দাও, কথায় কথায় দাও, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, 177। আবার কি রিপিট হচ্ছে না? তো সেই একই সারাউন্ডিংস, এখানে বাড়তি কি পেলাম? পিতামাতা, আকরাবিন আছে, ইয়াতামা আছে, মাসাকিন আছে, ওয়াবনিস সাবিল আছে। ওয়ামা তাফআলু মিন খাইরিন, যাই করবে তোমরা ভালোর, এখানে কিন্তু কাজে পরিণত হয়ে গেল। এটা ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা কাজ। ওয়ামা তাফআলু, আর যাই করবে তোমরা, মিন খাইরিন, এই ধরনের ভালোর, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তাহলে নিশ্চিত থেকো আল্লাহ সেই ব্যাপারে পূর্ণ অবগত থাকবেন। মানে এই যে আল্লাহ তাআলাকে কাছে থেকে দেখার ব্যাপারটা, যে আমি যা ভাবছি, যা চিন্তা করছি, যা করছি, সব আল্লাহ দেখছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে যুদ্ধ করা। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ সেটা তোমাদের কাছে সহ্য হচ্ছে না, অসহনীয় তোমাদের কাছে। খেয়াল করো, লিখে দেওয়া হয়েছে, যুদ্ধের কথা বলতে বলতে আসছে না এখানে, কাতিলু আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যুদ্ধের কথা তো হয়ে আসলো। তো এখন লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে যুদ্ধ করা, অথচ সেটা অসহনীয় তোমাদের কাছে, ভালো লাগছে না তোমাদের কাছে। এখন একটা বিবেচনা দিচ্ছেন আল্লাহ। ও আশা, দেখো হতে পারে আনতাকরাহু শাইআন, যে তোমরা অপছন্দ করছো একটা বিষয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, আর সেইটা ভালো তোমাদের জন্য। নাও কোরআন প্র্যাকটিসে আসো। কে কোরআন প্র্যাকটিসে আসো। আমাকে একটা করণীয় দিয়েছেন আল্লাহ, এটা করো, আমার কাছে সেটা ভালো লাগছে না,
আল্লাহ বলছেন, দেখো হতে পারে এমন যে তোমরা একটা জিনিস পছন্দ করছো না, অথচ ওটাই তোমাদের জন্য মঙ্গলজনক। যেমন আমি যদি এই পুত্রের মৃত্যুর কথাটাকে সামনে নিয়ে আসি তোমাদের, কোন পিতা চায় যে তার এই যুবক পুত্র মারা যাক? এখন যদি কোরআন বলে সেটাই ভালো হয়েছে, আমি এখন কি বলবো? আমি বলবো যে আল্লাহ ভালো করেনি ব্যাপারটা? আসো ভাবো একটু। আমি তো দাবিই করতে পারি আমার জোয়ান ছেলেটাকে তুমি নিয়ে গেলে। যেমন এরকমই এক যুবককে আমি কবর দিতে গিয়ে আমার চাচি বলেছিল, রাখো তোমার আল্লাহ, আল্লাহ থাকলে আমার এই জোয়ান ছেলেটাকে নিয়ে যেতে পারে না। একইভাবে সেই যুবককেও আমি কবরে রেখেছি। তো এই যে ভাবনা চিন্তার যে সম্পূর্ণ পরিবর্তন এবং সংস্কার, এটাকেই ইসলাহ বলে। এবং সে দায়িত্ব তোমাকে দিয়েছে, আমি কিতাবে লিখে দিয়েছি, এটা দেখো, পড়ো, এ অনুযায়ী তুমি তোমাকে সুন্দর করে নির্মাণ করো। আগে তুমি কি ছিলা সেটা আমি জিজ্ঞেস করব না। আর আমি এই নির্মাণের পথে যদি তোমায় কোথাও পাই, আমি তুলে নেব। বোঝা গেল এই কথাটা, আমার শেষ কথাটা? মনে করো আপনি নির্মাণ করতে শুরু করেছো, একটা কি দুটো কাজ করেছো মাত্র, এর মধ্যেই তোমার জীবন বা আয়ুষ্কাল শেষ হয়ে গেল। ইউ আর সিলেক্টেড। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়ান, হতে পারে এমন যে অপছন্দ করো একটা কিছু, ওয়া হুয়া খায়রুল লাকুম, আর সেটাই ভালো তোমাদের জন্য। এই যে রহস্যময় কথাটা, এর নির্ণয় কিভাবে নেবা? আমার জীবনের ক্ষেত্রে এমন অসংখ্য ঘটনা ঘটতে পারে, এমন বহু ঘটনা ঘটতে পারে, আমার কাছে ভালো লাগে না, কিন্তু ঘটছে তাই। আমাকে তো অপেক্ষা করে দেখতে হবে আসলে এটা ঘটছে কেন, ভালোর জন্য না মন্দের জন্য। ওয়াসা আন তুহিব্বু শাইয়ান, আর হতে পারে যে ভালোবাসো একটা জিনিস, ভালোবাসি আমার পুত্র বেঁচে থাক, ওয়া হুয়া শাররুল লাকুম, আর সেটা ক্ষতিকর তোমার জন্য, তোমাদের জন্য। আসো, বলো ডাক্তার সাহেব, আমি কেমন করে জানি এটা? আমি তো আর জীবন মৃত্যুর মালিক নই। কিন্তু এই যে ধাঁধা আল্লাহ সামনে রাখলেন যে তোমাদের জন্য যুদ্ধ করা লিখে দেওয়া হয়েছে, যুদ্ধ করা লিখে দেওয়া হয়েছে মানে কি? একেবারে মৃত্যুকে সামনে নিয়ে জীবন চলা। যে কোনো মুহূর্তে যুদ্ধে গেলেই মারা যেতে পারো, সেটা তোমাদের ভালো লাগছে না। তো হতে পারে এমন যে লিখে দেওয়া হয়েছে আল্লাহ একটা জিনিস যেটা তোমাদের জন্য ভালো, যেটা তোমরা পছন্দ করো না। আর হতে পারে একটা জিনিস পছন্দ করা, সেটা তোমাদের জন্য ক্ষতিকর। মানে আমাকে তো বিবেচনায় একটা জায়গায় আনতে হবে। যেমন আমি একটু আগে 100-213-তে পড়ে এসেছি, যে সিদ্ধান্ত নিয়েছে কিতাব থেকে। এখন আমি যদি স্পষ্ট এটা সাক্ষী দিতে পারি, প্রভু আমার ছেলেকে নিয়ে গেছো, এটাই সত্যি ভালো হয়েছে তার জন্য, এটাই তার জন্য, তোমার বান্দার জন্য, এই বান্দার জন্য তোমার সঠিক সমাধান। খেয়াল করো, এখন আমার কি, প্রভু আর যদি কোনো ঘাটতি থেকে থাকে ক্ষমা করে দাও আমার পুত্রকে। এর চাইতে আর বড় পাওয়া কি হতে পারে বলো? তা আমি পছন্দ করতাম কি, আমার পুত্র বেঁচে থাক, আর সেটা আমার জন্য ক্ষতিকর হতো। আমি যদি দেখতাম যে পুত্র পথে এসেও পথ থেকে সরে গেছে, তখন কি হতো বলো? বলো, ভালো হয়েই আবার দুনিয়াদারি শুরু করেছে, তখন এই বিশ্বাসী পিতার কি অবস্থা হতো? কিন্তু চোখের সামনে পিতা বা পুত্রকে যখন বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যেতে দেখেছি, এর চাইতে আনন্দের কি হতে পারে? দেখো আয়াতের বাস্তবায়ন, এটা ভাবনার আয়াত। তোমার ভেবে এটা নির্ণয় নেবা, যেটা আমার কাছে খারাপ লাগে সেটা আমার জন্য ভালো, আর যেটা আমাকে ভালো লাগে সেটা আমার জন্য খারাপ।
এই জায়গাটায় তুমি খেয়াল করো আল্লাহ তাআলার সমাধানটা কি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এটা আল্লাহ জানেন, তোমরা জানো না। একদম অমোঘ ঘোষণা এটা, কোনোভাবে চিন্তা করেও বের করতে পারবে না। তাহলে এখানে কি আসে? নেস্তি। এই হলো সারেন্ডারের নমুনা। উদখুলু ফিস সিলমে কাফা। প্রসঙ্গ শুরু হয়েছে কোত্থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা। প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণভাবে। আমি এখন এই আয়াত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আমার তো দিন রাতের একটাই চিন্তা যে আমি যেদিন দাঁড়াবো কি বলবো সেদিন। মানুষকে খালি ওয়াজ করে বেরিয়েছ? আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, পড়েছি না? মানুষকে ওয়াজ করে বেড়াও, ভুলে যাও নিজের কথা। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। আবার কিছু বিচ্ছিন্ন কথা আসবে, বিচ্ছিন্ন প্রসঙ্গ আসবে। জিজ্ঞেস করে তারা তোমাকে ওই হারাম মাস সম্পর্কে, পবিত্র মাস সম্পর্কে। কিতালিন ফিহে, যুদ্ধ করা তার মধ্যে। তাহলে পবিত্র মাস চলছে, এর মধ্যে আল্লাহর যুদ্ধের আদেশ এসেছে। এখন মুসলিম যারা, নতুন যারা রসুলের সঙ্গে এসেছে, তারা জিজ্ঞেস করছে এই মাসে তো, খেয়াল করো মাসলা মানুষ বের করে কিভাবে। তুমি দেখো না ইসলামের কথা বলতে গেলে কত পণ্ডিত মানুষের ফেস করছো না, যারা কিছুই জানে না কিন্তু এমন একটা প্রশ্ন করে যে তোমাকে হিলিয়ে দেয়। আসো, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফিহি। পবিত্র মাসে যুদ্ধ করা কি ব্যাপার? তারা শুনেছে এই মাসে যুদ্ধ করা যাবে না। কুল, বলো, কিতালুন ফিহি কবীরুন, যুদ্ধ করা এর মধ্যে অনেক বড় অপরাধ। কিতালুন ফিহি কবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ, আর বাধার সৃষ্টি করা আল্লাহর পথে। ওয়া কুফরুন বিহি, এবং সত্য গোপন করা তার বা অগ্রাহ্য করা তাকে। ওয়াল মসজিদুল হারাম, এবং এই পবিত্র মসজিদের বাধা সৃষ্টি করা। ওয়া ইখরাজু আহলিহি, এবং বের করে দেওয়া এর বসতিদেরকে, অধিবাসীদেরকে। মিনহু, এর থেকে। আকবারু ইনদাল্লাহ, ওর চাইতেও বড় আল্লাহর কাছে। পবিত্র মাসে যুদ্ধ করা অনেক বড়, কিন্তু তার চাইতেও বড় আল্লাহর কাছে বাধার সৃষ্টি করা আল্লাহর পথে, এবং তাকে অস্বীকার করা, আল্লাহর পথকে অস্বীকার করা, এবং বাধার সৃষ্টি করা মসজিদুল হারামে, বের করে দেওয়া এই মক্কার অধিবাসীদেরকে এখান থেকে। আকবার ইনদাল্লাহ, পরিষ্কার। এরপরে আবার কথা বাকি থেকে যায়। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, কারণ বিশ্বাসে বিপর্যয় হত্যার চাইতেও ভয়ঙ্কর। শীঘ্র এই ফাসাদের ব্যাপারটা নিয়ে নিও। বিশ্বাসে বিপর্যয় হত্যার চাইতেও ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ বিষয়টা দেখো, এই যারা বিশ্বাসী দাবি করে আল্লাহর কিতাবকে মাথায় তুলে রেখেছে, এটাই তো বিশ্বাসী বিপর্যয়। এটা হত্যার চাইতেও। মক্কায় প্রতিষ্ঠিত ধর্ম ছিল স্বয়ং আল্লাহর বন্ধুর তৈরি করা কাবা ঘর। তো তার বংশধর, তার উত্তরসূরি যারা দাবি করে, সেখানে
হজ আছে, প্রতিষ্ঠিত হজ, যেই হজের জন্য আকাশের চাঁদ, মানে তাদের ধর্ম বিশ্বাসে একটু খেয়াল করো, সেখানে তাদের সালাত আছে, ঢাকের বাদ্য আর উলুধ্বনি, বোঝো, হজ আছে, সালাত আছে, কোরবানি আছে, কি নেই? কিন্তু আল্লাহর কিতাব যেই বলতে গেল, 13 বছর নানানভাবে চেষ্টা করে শেষে আল্লাহ তার মাইক টেক নিয়ে রাতের অন্ধকারে আল্লাহই পলাইয়া গেছে। বলো, এইটা আল্লাহ দেখাচ্ছেন আমাদেরকে যে আমাকে পালিয়ে যেতে হয়েছে, তোমরা এটা দেখে রাখো। হ্যাঁ, কি না করতে পারতেন, সবাইকে বিশ্বাসী বানিয়ে দিতেন, সমস্যা কি ছিল? বিষয়টা বোঝো আগে যে এটা কত বড় ফাইট, এবং একাধারে নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে, সারা পৃথিবীর সঙ্গে। একা মানুষ তুমি যুদ্ধ ঘোষণা করে বসে আছো, সঙ্গে তোমার আল্লাহ নেবা, কেউ নেই আর। তাহলে এখন আয়াত 217-কে দেখো, ইয়াস আলুন কানির শাহরিল হারামে কিতালিন ফি, জিজ্ঞেস করে তারা তোমাকে পবিত্র মাস সম্পর্কে, যুদ্ধ করা তার মধ্যে, কুল কিতালুন ফি হে কবিরুন, যুদ্ধ করা এই মাসে বা পবিত্র মাসে অনেক বড় ব্যাপার, ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, বাধার সৃষ্টি করা আল্লাহর পথে, ওয়া কুফরুন বিহি, এবং প্রত্যাখ্যান করা তাকে, ওয়াল মসজিদুল হারাম, এবং মসজিদুল হারামকে ঘিরাও করে রাখা, ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং অধিবাসীদেরকে আহলহু মানে আসলে প্রকৃত অর্থে মসজিদুল হারামের আহাল যারা, অধিকারী যারা, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া, আকবারু ইনদাল্লাহ, তার চাইতেও বড় আল্লাহর কাছে, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলে, এবং বিশ্বাসে বিপর্যয়, বিশ্বাসে বিপর্যয় সবচাইতে বড়, মানে বড় হত্যার চাইতেও। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, বিশ্বাসীদেরকে বলা হচ্ছে দেখো, তারা বিরত হবে না যুদ্ধ করতে তোমাদের বিরুদ্ধে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, সেই পর্যন্ত এরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না ফেরাতে পারবে তোমাদেরকে তারা তোমাদের বর্তমান জীবন নীতি থেকে। পরিষ্কার ব্যাপারটা বোঝো, এরা তোমাদের সাথে লড়াই চালিয়ে যাবে। আর আমাদেরকে আদেশ আল্লাহ কি করেছেন, যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতান, খেয়াল করো, কাতিলুহুম 193, কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন, যুদ্ধ করো তাদের মোকাবেলায়, তাদের বিরুদ্ধে একজন যেন সেই পর্যন্ত যে আর অবশিষ্ট না থাকে ধর্মীয় বিশ্বাসে বিপর্যয়, ওয়ায়াকুনুদ্দীনু লিল্লাহ, এবং হয়ে যায় মানুষের জীবনযাপন শুধু আল্লাহর জন্য। এ দায়িত্ব হলো বিশ্বাসীদের উপরে, বোঝা গেল? আর এখানে এসে জানিয়ে দিচ্ছেন দেখো, তোমরা যে জিজ্ঞেস করলে পবিত্র মাসে যুদ্ধ করা, তার মানে তোমরা ভাগ তালাশ করছো, ওই জন্যই আগে বলে নিয়েছে। হতে পারে একটা জিনিস পছন্দ করো না, সেটাই ভালো, আর হতে পারে একটা জিনিস পছন্দ করার সেটাই ক্ষতিকর। এইখানে উত্তরটা দিয়েছেন আল্লাহ, এই সমাধান দিয়েছেন আল্লাহ, জানেন আর তুমি জানো না। তাহলে আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, তাহলে এইভাবে মানসিকতাকে সেট করা যে আমার ক্ষেত্রে যা কিছু ঘটবে, ভালো বা মন্দ, সেটা যদি আমার বিবেচনায় মন্দ হয়, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে ওইটা আমার জন্য ভালো। বোঝো? আর যেটা আপাতত আমার কাছে ভালো লাগছে, এটা আমার সর্বনাশ করতে পারে। বোঝো?
তো এখন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি আকবারু কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি ওয়া লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম। বিরত হবে না তারা যুদ্ধ করতে তোমাদের সাথে, হাত্তা ইয়ারুদ্দুকুম, যে পর্যন্ত না ফিরিয়ে নিতে পারবে তোমাদেরকে, আনদিনিহি, আনদিনিকুম, তোমাদের এই বর্তমান জীবন নীতি থেকে, ইনইসতাতাউ, যদি তারা পারে, সেই পর্যন্ত চেষ্টা করতেই থাকবে। কি বুঝলে? যারা এই সমাজে কোরআনে এসেছো, তোমাকে ফিরিয়ে নেওয়ার যত রকমের চেষ্টা সব কিন্তু এই সমাজ করবে। বুঝে নেন মাস্টার সাহেব। যত রকমের চেষ্টা লাগে সব এই সমাজ করবে। গালি গালাজ, বদনাম, দুর্নাম, কাফের ঘোষণা, ইহুদি ঘোষণা সব হবে। মানে একেবারে ঘেন্নায় শেষ পর্যন্ত আপনি যেন বলতে বাধ্য হন যে ভাই আছি তোমাদের সাথে। না, আমি নেই ভাই, তোমাদের কাছে যা আছে বলতে থাকো, কিন্তু আমার পথ ভিন্ন। কারণ তোমার কাছে যখন স্পষ্ট হয়ে যাবে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছে, ব্যাস কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না। আর এবার আল্লাহর নোটিস, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, 17-র মাঝখান থেকে, আর যেই ফিরে যাবে তোমাদের মধ্যে, আনদিনিহি, এই ধর্মে বা এই দিনে আসার পরে তার, ফায়ামুত, তারপর সে মরবে, ওয়া হুয়া কাফিরুন। এটাও পরিষ্কার করে দেখে নাও, মরবে এ অবস্থায় যে সে এই দিনকে প্রত্যাখ্যান করে চলে গেছে। পরিষ্কার। ফাউলাইকা, অতঃপর ওই রকম যারা, হাবেতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে যে কয়দিন এই বিশ্বাসীদের সঙ্গে থেকে যা উপার্জন করেছিল, লেখা, সব তো লেখা আছে। জিনিসটা বুঝেছ? কারণ আমার প্রতি মুহূর্তের কর্ম তো চলে যাচ্ছে, তো যে কয় মুহূর্ত, যে কয়দিন আমি বিশ্বাসীদের সঙ্গে থেকে, আল্লাহ রসুলের সঙ্গে থেকে কিছু উপার্জন আমার হয়েছিল, সেগুলো সব বাজেয়াপ্ত করা হবে, পৃথিবীতেও পরকালে। তার মানে পৃথিবীতে যা উপার্জন করেছিল, পরকালে তা কোনো কাজে আসবে না, কারণ সে বিশ্বাস থেকে ফিরে চলে গেছে। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং ওই রকম যারা, তারাই অধিবাসী আগুনের, হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে স্থায়ী বসবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, কার্যত বা নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে এবং যারা বসতি বিসর্জন দিয়েছে। এই শব্দটাকে নিয়ে একটু ভাববা শিবলু, আব্দুল সত্তার, বসতি বিসর্জন দিয়েছে। কারণ হিজরতের যেই প্রেক্ষিত মক্কা মদিনায় সেই 1500 বছর আগে ছিল, আমাদের এখন হিজরতের কোনো প্রেক্ষিত নাই। আমাদের হিজরতের প্রেক্ষিত হলো বর্তমান জীবনকে পরিত্যাগ করে নতুন জীবনে প্রবেশ করা। আছি, থাকবো বর্তমান জীবন যাপনই, কিন্তু আমি আর পৃথিবীমুখী নই। এই অবস্থানে থেকেই আমি পরকালমুখী একজন। আমার দিকটা পরিবর্তন করে দিয়েছি, সম্পূর্ণ উল্টো দিকে। এ হলো হিজরত, বসতি বিসর্জন। এবং আমি শব্দটা বলেছি বসতি বিসর্জন, এবং বিসর্জনই দিতে হবে। এবং তোমরা জানো যে আমাদের দেশে হিন্দুরাও আছে, এবং তারা দশমীতে তাদের মূর্তি বিসর্জন দেয়। যাকে পূজা করলো, এই বিসর্জনের বড় মিথ আছে, বড় ফিলসফি আছে এর পিছনে।
যার কাছে সব চাইলো, যার জন্য সারা বছর মূর্তি নির্মাণ এটা সেটা নানান ধরনের আয়োজন করলো, কত কিছু করেছে, তাকে পানিতে ছেড়ে দিল, চুবিয়ে দিল। তো যাকে নিয়ে আমি আমার জীবন কাটিয়েছি, আমার মধ্যে আমাকে নিয়ে আমি জীবন কাটিয়েছি, তাকে বিসর্জন দিতে হবে। কারণ সে তোমার সঙ্গে থাকলে, যে তুমি এতদিন ছিলে, সে তোমার সঙ্গে থাকলে এক কদম তোমাকে আগাতে দেবে না। তাকে বিসর্জন দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে। যুদ্ধ করতে না, নিজেকে এই পথে আনতে। সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে ফী সাবিলিল্লাহ। উলাইকা, দেখো কি কথাটা, আমার এই যে তর্জমাটা কেন করলাম, ওই রকম যারা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আসলে প্রকৃতপক্ষে তারা আকাঙ্ক্ষী আল্লাহর করুণার। বলতে পারলাম বাংলায় কথাটা? তারা আশা করে আল্লাহর করুণা। আল্লাহু গফুরুর রহিম, যেহেতু আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, জিজ্ঞেস করে তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, ও দুটোর মধ্যে পাপ আছে বড়, ও মানাফিউ লিন-নাস, আছে কিছু উপকারিতাও মানুষের মধ্যে। হঠাৎ একটা দান পেয়ে গেল, তাই না? মদ খেয়ে একটু ভালো লাগলো, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, কিন্তু পাপ ও দুটোর অনেক বড় তার চাইতে উপকার তার যা। জুয়া মদে যে উপকারিতার কথা আমি আল্লাহ বলেছি, ওর চাইতে অনেক বড় পাপ। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এই আয়াতের মধ্যে এই কথাটা কেন? এবং জিজ্ঞেস করে তারা তোমাকে কি পরিমাণ তা যা ব্যয় করব। কুল আল আফওয়া, ঠিক এই জায়গাটা এই জন্যে যে মদ খাও জুয়া খেলো বাড়তি পয়সা দিয়া না, ওইটা দিয়ে দাও। আসবে, কিন্তু বিধানের মধ্যে আসবে, এটা কিন্তু হারাম করা হয়নি। হ্যাঁ, মাইন্ডেড। মদ কিন্তু এক্সপ্রেসিভলি হারামা আলাইকুম নয়, বিবেচনায় রেখেছে তোমার। এবং এটা নিয়ে জাকির নায়কের সাথে আমার বিতর্ক। ইউ কান্ট সে দ্যাট, বিকজ আল্লাহ বলেননি এটা। আল্লাহ তোমার বিবেচনার উপরে ছেড়ে দিয়েছে। দেখো এখানে কি সুন্দরভাবে বলেছে, এখনো কি মদ লাগে? মদের অস্তিত্ব পৃথিবী থেকে মিটে যাবে না, থাকবে। জুয়া থাকবে, আছে না? আছে না? প্রতিষ্ঠিত একেবারে। কিন্তু তোমার জন্য এটা থাকবে কেন এখন? তোমার কাছে তো এখন মদের চাইতেও বড় নেশা আল্লাহ, আর কি দরকার? তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। তো ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া, এখন বুঝছো জিনিসের সাথে এই আয়াতের মধ্যে এটা কেন? এই যে সারপ্লাস ভ্যালু, মদ খাও কি মদের জন্য আলাদা লাগে, ডাকাতি করো, চুরি করো, না ঘুষ খাও, একটা কিছু করো, জুয়া খেলার জন্য পয়সা। তোমার দৈনন্দিন জীবিকার জন্য যা প্রয়োজন এগুলো তো বাড়তি, যে পয়সা পকেটে নিয়ে গিয়ে মদ খাইতে বসো বা জুয়া খেলতে বসো, ওইটা দিয়ে দাও যা তোমার প্রয়োজনের অতিরিক্ত।
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, ওভাবেই আল্লাহ স্পষ্ট করে দেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা এটা নিয়ে রীতিমতো ভাবো, চিন্তা করো, আলোচনা করো, পর্যালোচনা করো। তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানে এর কল্যাণ অকল্যাণের ব্যাপারটা পৃথিবীতে কি এবং পরকালে কি। ওয়াইয়াসআলুনাকা, এবং জিজ্ঞেস করে তারা তোমাকে, আনিল ইয়াতামা, ইয়াতীমদের সম্পর্কে। কুল ইসলাহুন লাহুম খায়রুন, তাদের পুনর্বাসন উত্তম তাদের জন্য, তাদের ভালো করতে চাওয়া তাদের জন্য ভালো। ওয়াইন তুখালিতুহুম, আর যদি তোমরা তোমাদের মধ্যে মিলিয়ে নিতে পারো, ফাইখওয়ানুকুম, তারা তো তোমাদেরই ভাই, এই তুমি আমাদের পরিবারের একজন। এবার দেখো আল্লাহ কি বলছেন, ঠিক মদের আয়াতটা, মদ জুয়ার আয়াতটার প্রেক্ষিতে এই আয়াতকে রেখে ইয়তীমদের প্রশ্ন তুলে তারপর কি বলছেন, দুটো, তাদের কল্যাণ করা ভালো, কিন্তু যদি নিজেদের মধ্যে মিশিয়ে নাও, নিজেদের মধ্যে, ভাইয়ের ছেলে, ভাই মারা গেছে আমি, বোনের ছেলে আমি, আমার ঘরে থাকবি, আমার বাড়িতে থাকবি। ইখওয়ানুকুম, তোমাদের ভাই, এখানে ইখওয়ান বলা হয়েছে, তখন আখ্যায়িত হবে যেহেতু আল্লাহর দেওয়া এটা একটা দায়িত্ব। এবার দেখো, ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ জানেন তার তুলনায় কে বিপর্যয় সৃষ্টি করে আর কে আসলে সংস্কার চায়, সমাধান চায়, সংস্কার চায়, সংশোধন চায়। এবার দেখো কত বড় বড় কথা, ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, ঠিক এইরকম এখানে যদি আমি বলি ওয়ালাউ শা আল্লাহু লাহাররামাকুম আলাইকুম, মদ জুয়া একদম হারাম করতে পারতেন। দেখো আমি এখানে লাআল্লাকুম তাতাফাক্কারুন, মানে এটা একটা ভাবনার আইটেম, যে লিগালও রাখলেন না, ইল্লিগালও করলেন না, কেন? আমাকে দুই পথের মাঝখানে রেখে দিয়েছেন। ঠিক যেমন সিদ্ধান্তের বেলায় যে আল্লাহ জানেন তোমরা জানো না, আয়াত 216, মদের ব্যাপারে আমাকে সেই প্রশ্নের মুখোমুখি করলেন, ইয়াতীমদের ব্যাপারে বললেন যে তাদের কল্যাণ করা ভালো, যদি নিজেদের মধ্যে মিলিয়ে নাও তাও ভাই তোমাদের। আল্লাহু ইয়ালামুল মুফসিদা, তো এই সমাজে আসলে বিপর্যয় সৃষ্টি করে কারা, আর কারা আসলে সমাজে ইসলাহ করে বা সমাজের সংস্কার করে। এবার দেখো, ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, দেখো যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে ইয়াতীমদেরকে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন, বাধ্য করতে পারতেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, তোমার ভালো লাগে মন্দ লাগে, ইয়াতীম পালতে হবে। তাহলে এই যে তোমাদের ইচ্ছাকে জাগাবার জন্য, তোমাদের মানবিক শক্তিকে জাগাবার জন্য এগুলো আল্লাহ রেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আরেকটু বিরতি নিয়ে নিই, কারণ আবার নতুন প্রসঙ্গ শুরু হবে। সময় 10 মিনিট। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। 219